সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, সংসার জ্বালায় ইচ্ছা করে। থাক, এর পরের লাইন আর বললাম না, কারণ এর পরের লাইন যদি বলি তাহলে হয়তো আমার পেজে ইস্যু চলে আসতে পারে। কি করব বলেন, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটা চিন্তা, কি রান্না করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সকালে নাস্তাটা করে নিলাম। এরপরে আমার বাসায় যে খালা কাজ করে সে এসে কিছু কাপড় ধুয়ে গেল, আমার ছেলের কাপড়, এগুলো ছাদে রোদ দিতে হবে। তো আমি আর আমার ছেলে চলে গেলাম ছাদে। আর ছাদে যাওয়ার পরে আমার ছেলের শুরু হয়েছে দুষ্টামি। সে মানে কাপড়গুলো শুধু ফেলছিল, সে তার বাবার কাপড়টা ফেলে দিয়েছে। সে যদি ভিডিওতে দেখে তার কাপড় মাটিতে পড়েছিল, দেবে ইচ্ছা মতো বকা আমাকে বাসায় এসে। তো ছাদে থেকে নামার পরে দেখি যে ওর বাবা আসছে, কতগুলো কাঁচা সবজি নিয়ে আসছিল। আজকে অনেকদিন পরে আসলে লাল শাক নিয়ে আসছে। আমাদের বাসায় এতটা শাক খাওয়া হয় না, কারণ পরিষ্কার করার জন্যই খাই না মূলত। তো আমি আগে চুলাতে ভাত এবং ডাল বসিয়ে দিয়েছিলাম, কারণ আমার বাসায় আসলে যাই রান্না করা হোক না কেন ডাল রান্না করা লাগবেই। কারণ ডাল ছাড়া আমার ছেলে ভাত খেতে পারে না এবং তার বাবারও ডাল লাগবে। আর ডালটা আমি বেশিরভাগই এভাবে কষিয়ে রান্না করি, কারণ এভাবে রান্না করলে আমার কাছে মনে হয় বেশি মজা লাগে। আর আরেক চুলার মধ্যে আমি শাক বসিয়ে দিয়েছিলাম। তো শাকটা সিদ্ধ হতে হতে আমি মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছিলাম। এগুলো ছিল কই মাছ। কই মাছগুলোকে আমি ভালো মতো আগে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে একটু কেটে নিয়েছি, কারণ মাছগুলো একটু বড় ছিল। তো ভিতরে মশলা যাতে ভালো মতো যায় এই জন্য আমি একটু কেটে নিয়েছিলাম আর কি। এরপর এপাশ দিয়ে দেখি শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি এগুলোকে সুন্দর মতো একটা বাগার দিলাম। কাজের মাঝখান থেকে এই যে আমার জামাই আসলে খাচ্ছিল, তার অনেক ক্ষুধা পেয়ে গেছিলো। তো আগের যে তরকারিগুলো ছিল ওগুলো দিয়ে সে ভাত খাচ্ছিল এবং আমাকে দুনলা খাইয়ে দিয়েছিল। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ সে যখনই খায় তখন আমাকে এভাবে একটু খাইয়ে দেয়। তো মাছগুলোকে আমি সুন্দর মতো ফ্রাই করে নিলাম গরম তেলে। তেলটা আগে একটু বেশি গরম করে নিতে হবে। আজকে ভাবলাম একটু পেঁয়াজ আর কাঁচামরিচ একটু বেটে দিব, আর একটু রসুন ছিল, এইভাবে দিলে আসলে অনেক বেশি ভালো লাগে খেতে। তারপর আমার একটা মাছ আজকে ভেঙে গিয়েছিল, কারণ আমি একসাথে পরে 3টা দিয়েছিলাম, তো এই জন্য। এরপর আমি গরম তেলের মধ্যেই আমি যে মশলাটা বেটেছিলাম পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন ওইটা দিয়ে দিলাম আর কি গরম তেলের ভিতরে। দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে একটু হলুদ দিয়েছিলাম আর কি। এর মাঝখান দিয়ে আসলে কত কাজই তো করেছি, কিন্তু সব কিছু তো আর ভিডিও করা সম্ভব না। আমার ছেলেকে গোসল করালাম, তার সাথে একটু ঢং করলাম। এরপর আমার ছেলেকে খাওয়া দাওয়া করে ওর বাবার সাথে ঘুম পাড়িয়ে দিয়ে আসছি। তারপর আবার চলে আসছে পাকঘরে এসে আবার সেই যে আমি মশলাটা দিয়েছিলাম ওইটার মধ্যে একটু পানি দেওয়ার পর ওই ভাজা মাছটা আর কি দিলাম। আর এই যে বেগুন দেখছেন, আজকে যে বাজার থেকে বেগুনটা এনেছিল, বেগুন ভাজা তো আমার অনেক প্রিয়। তো আমার তখন ভাজতে মনে ছিল না, এটা আবার মাঝখান দিয়ে ভেজে নিয়েছি, ওটার ভিডিও আর করা হয়নি। তারপর সবগুলো জিনিস একত্রিত করে আর কি একটু ভালো মতো মিক্সড করে নিলাম। তারপর খাওয়া দাওয়া শুরু করলাম। অনেক বেশি ক্ষুধা পেয়েছিল। লাল শাকের সাথে যদি কাঁচামরিচ না খাই তাহলে কিভাবে হয় বলেন। তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। তারপর বিকেলে 5টার দিকে আমার বাসায় স্টুডেন্ট চলে আসছে, আমি কিছু ছাত্র পড়াই। তো ওরা আসছিল, ওদেরকে পড়ালাম। এভাবে চলে যায় আসলে সময় আমার। ওরা অনেক দুষ্টামি করতেছিল আমার ভিডিও করা দেখে। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানাবেন, একটি করে কমেন্ট করবেন যদি ভালো লাগে থাকে। আল্লাহ হাফেজ, গুড বাই। শুনি নাই, জোরে বলো।